মনে রাখবেন, আপনার ডান হাতের উপরে যদি আপনার মাস্টার বেত দিয়ে বাড়ি দেয় আর যদি এক চুলো ব্যথা না লাগে, তাহলে এটা কোনো সুখবর না। বোঝা গেল হাতটা পচে যাবে কিছুদিন পরে। ডাক্তারি ভাষায় প্যারালাইজড হয়ে গেছে। নইলে ভালো শরীরে এত জোরে পিটানি দিলে ব্যথা তো লাগার কথা, না লাগলে বিপদ আরো বাড়তেছে। এতবার বলতেছি কর্মটা বিদাত, এতবার বলতেছি হাদিসটা জাল, এতবার বলতেছি আকীদাটা এটা শুদ্ধ না, তারপরেও যেহেতু আপনি করে যাচ্ছেন গুনাহটা, বোঝা গেল আপনার ভিতরে কোনো অনুভূতি কাজ করে না। এটা ঈমানটা মরে যাওয়ার লক্ষণ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আরে মুমিন তো সে যার সামনে যখনই আমার আল্লাহর জিকিরের কথা আসে সঙ্গে সঙ্গে অজিলাত কুলুবুহুম, তার অন্তরে একটা ধাক্কা লাগে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু, আর যখনই তার সামনে আমার আয়াত তিলাওয়াত করা হয় যাদাতহুম ঈমানা, লোকটার ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ। আগেও ঈমান ছিল, কিন্তু কোরআন শুনলে ঈমানটা বাড়ে, হাদিস শুনলে ঈমানটা বাড়ে, লোকটার ঈমানের অবস্থা আরো বেড়ে যায়। ঠিক তার বিপরীতে আমাদের সমাজে অধিকাংশ মানুষের কোরআন আর হাদিস শুনলে ঈমান আরো নিচের দিকে যায়। কারণ আল্লাহর কোরআন মাজিদটা ওইভাবে সে শুনতেছে না, তার মাথাটা আগেই বিক্রি করে দিয়েছে।